প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। নারায়ণগঞ্জের সোনারগাঁ কাঁচপুর ইউনিয়ন পরিষদের সাধারণ মানুষের মাঝে সেবা প্রদানে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শাহ আলম বলেন, ৫ আগস্ট সরকার পদত্যাগের পর আমি কাঁচপুর ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ পেয়েছি। তবে এর আগে জনগণের ভোটে ৫ নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হই। মানুষের দোয়া ও ভালোবাসায় আমি মুগ্ধ, কারণ সাধারণ মানুষের উপকারে সবসময় আমি নিয়োজিত থাকি। তাই সকলের দোয়ায় কাঁচপুর ইউনিয়নবাসীর জন্য ভবিষ্যতে আমি তাদের সেবক হিসেবে থাকতে চাই। তিনি আরও বলেন, আমার পিতা হাজী আব্দুল বারেক ছিলেন একজন সমাজসেবক, আর আমি তারই সন্তান। তাই আমি আমার বাবার নীতি ও আদর্শকে সুনামের আমার সাথে ধরে রেখে মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাল্লাহ। ইউনিয়ন পরিষদের সেবা নিয়ে শাহ আলম বলেন, সরকারি যত সুবিধা আছে তা আমি সেবা গ্রহণকারীদের মাঝে সহজভাবে দিয়ে থাকি। তবে এই জন্য সকলের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন বলে মনে করছি। একটা অপরিস্থিতি ছিল যখন আমরা একটা ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর অনেক মানুষের যে লাঘবটা, যে মানুষের এই একটা কাজের জন্য সহজে যাতে পাওয়া যায়, আমরা তাদের সহজে আমরা সেবা দিচ্ছি, যাতে তারা বিরক্ত বা অবহেলিত যাতে না হয়। আমার ইউনিয়নে সবাই যেন সেবাটা সঠিকভাবে পায় এবং আমি তাদের পাশে যেন তাকে সঠিকভাবে যেন সেবাটা দিতে পারি। আর চলার পথে অনেক বাধা আসবে, অনেক সমাধান হবে। ৫ আগস্টের পর আপনার অনেক চুরি বাটপারি বেড়ে গেছে, মোটামুটি এখন কম। তখন তো একটা দেশ অপরিস্থিতিশীল ছিল, এখন স্বাভাবিকভাবে আসতেছে। আগে আপনার পুলিশও কম ছিল রাস্তায়, এখন পুলিশের প্রোটেকশনও বাড়ছে আগের থেকে। তো মোটামুটি একটা ভালো একটা পরিস্থিতির দিকে আসতেছে। তো আমাদের এই জায়গায় আমাদের কাঁচপুর ইউনিয়নে রাস্তাঘাট অনেক ফুটপাত থাকে। এটা আমরা উচ্ছেদ অভিযান পুলিশ নিয়ে এবং গ্রাম পুলিশ নিয়ে, যাতে জনগণের চলাচল যেন বিঘ্ন না ঘটে, আমরা এই হাইওসি এবং আমাদের ছাত্র আমার দায়িত্ব থেকে আমি আপনার মানুষ যে সেবাটা সহজে আগে পাইতো না। আমি ৫ আগস্ট চেয়ারম্যান হওয়ার পর আমি কন্টিনিউভাবে আমি ইউনিয়ন পরিষদে আসি, মানুষ আমাকে সহজে পায় এবং মানুষ আমাকে না বলে বাসা চলে যায় আমার বাড়ির কাছে, তাদের যে কোনো সময় তাদের সেবা দিয়ে থাকি। আর মানুষের যেন আমাদের প্রতিটা ইউনিয়ন পরিষদের যে কর্মচারী বা স্টাফ আছে, যেন প্রতিটা লোকের যেন সেবাটা সঠিকভাবে পায়, তারা যেন বাধাগ্রস্ত না হয়। আমি ওইদিকে সতর্ক থাকার জন্য সবাইকে আমি বলছি। সহজসেবা একটা মানুষের একটা ট্রেড লাইসেন্স, একটা জন্ম নিবন্ধন, একটা পরিচয়পত্র, প্রত্যয়নপত্র, মানুষ বিশেষ করে এগুলি ইউনিয়ন পরিষদ থেকে সহজে সেবা পেতে চায়। তাই আমি ওই দিক থেকে আমার যতটুকু সাধ্য আমি তাদের সেবা দিয়ে যাচ্ছি। সেবা দিতে গিয়ে বা প্রতিনিয়ত আমার কোনো সমস্যা হয়নি, না হইতে হয়নি। ইউনিয়নে অনেক কাজকর্ম রয়েছে যেগুলি বিগত আমলে হয়নি। এই কাজগুলো আমার আপনার সমাধান করলে অনেকটা জনগণের সেবা হবে। আগে হয় না বিগত, এখন এই যেই কাজগুলো বাকি রয়েছে এই সমাপ্ত করাটা কাজে আমার চ্যালেঞ্জ। সাধারণ মানুষদের কি কি সেবা দিয়ে থাকেন ইউনিয়ন পরিষদ থেকে? সরকার, স্থানীয় সরকার থেকে যে সেবাগুলো দেওয়া দরকার সেগুলো কি কি সেবা একটু বলেন। জন্ম নিবন্ধন, প্রত্যয়নপত্র, চেয়ারম্যান সার্টিফিকেট এবং যে উন্নয়নমূলক যে কাজগুলো আছে, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলি, আবার পরিবার পরিকল্পনা, এগুলি, বিজিএফ কার্ড, পিসিবি কার্ড। আমি চেয়ারম্যান হওয়ার পর সাধারণ জনগণ সর্বোচ্চ যে সেবাটা পাওয়ার আমি ওই সেবাটা দিয়ে যাব ইনশাল্লাহ, আপনাদের দোয়ায় এবং সবার দোয়ায়। এই জন্য এই সেবাটা যেন দিতে পারি, সর্বোচ্চ সেবাটা দিতে পারি। এটা আমার এখনও সঠিক বছর সামনে সময় আমাকে বলে দিবে আমি কি মেম্বারি করব না কি বলবো, আমার সময় বলে দিবে আমাকে। কাঁচপুর ইউনিয়নবাসী যদি আমাকে তারা চায় এবং ভালোবাসা দেয়, তার সামনে আমি নির্বাচন করব, এটা আমি আশা রাখি।